রবিবার দিন বিকেল বেলা দীঘার যে নতুন একটা ঘাট তৈরি হচ্ছে মাইতি ঘাট, সেই ঘাটে জলে, সমুদ্রের জলে কিন্তু একটি জগন্নাথ দেবের মূর্তি ভেসে এসেছিল। আর সেটা নিয়ে কিন্তু বেশ শোরগোল হয়ে গিয়েছিল এবং সেই জিনিসটা ভীষণভাবে ভাইরাল হয়ে গিয়েছিল। কিন্তু সেই জগন্নাথ দেবের মূর্তি তারপর কি হলো, কোথায় তাকে রাখা হলো, না কি করা হলো, সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। নমস্কার, আমি দীপ্তক আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল, যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে একটু বক্তব্য করে থাকি এবং চেষ্টা করি এই ভিডিওটার মাধ্যমে যাতে কিছু ইনফরমেশন তোমাদের দিতে পারি। তেমনি আজকের যে বিষয়, সেই বিষয়টা হচ্ছে গিয়ে দীঘার সমুদ্রে ভেসে এসেছিল জগন্নাথ মূর্তি, কার বাড়িতে উঠলেন, কোথায় পুজো হলো। তো কালকে রবিবার, মানে হচ্ছে গিয়ে 20শে এপ্রিল, দীঘার যে নতুন একটা ঘাট নির্মাণ হচ্ছে সেটা হচ্ছে মাইতি ঘাট। সেটা কিনা পুরনো যে দীঘার জগন্নাথ মন্দির, সেখানে রাজ্যের দ্বারা প্রস্তাবিত হয়েছে যে সেখানে জগন্নাথ দেবের মাসির বাড়ি তৈরি হবে এবং সেখানে একটা ঘাট তৈরি হচ্ছে যার নাম মাইতি ঘাট। তো সেই ঘাটের সামনে, সেই ঘাট তৈরি করতে অ্যাকচুয়ালি মিস্ত্রিরা কাজ করছিল, কিছু মিস্ত্রি এই ঘাটের কাজ করছিল, কিছুটা বোল্ডার সরানোর কাজ করছিল। আর সেইখানেই সমুদ্রের জলে ভেসে একটি কাঠের টুকরো এসেছিল। আর সেই মিস্ত্রিদের মধ্যে মঙ্গল রানা বলে একজন ছিল, যে কিনা যায় গিয়ে দেখে যে ওই কাঠের টুকরোটা হচ্ছে গিয়ে আসলে জগন্নাথ দেবের একটি মূর্তি, যেটা কিনা বাঁ হাতটা একটু ভাঙা ছিল। তারপর সেই মূর্তিটাকে ঘাটের সামনে নিয়ে আসা হয় এবং সেই মূর্তিটা দেখতে সে সময় অনেক ভিড় পড়ে যায়। সেখানকার যে দোকানদার তারাও আসে, যেখানে পর্যটকরা ছিল তারাও আসে। এবং যেহেতু সেখানে নতুন জগন্নাথ মন্দির তৈরি হতে চলেছে আর তার আগেই এরকম একটা ইনসিডেন্ট, এটা জানা নেই যে এটা অলৌকিক ভাবে হয়েছে নাকি কেউ এটা জিনিসটা করেছে। তো যাই হোক, যেহেতু জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে তার আগে এরকম জিনিস হওয়াতে সবাই ভাবছে যে জগন্নাথ দেব হয়তো নিজেই এসে প্রস্তুত হয়েছেন এই জায়গায়। তো এই জিনিসটা চলছিল, বিকেল হয়েছে, বিকেলের পরে সন্ধ্যাও হয়েছে, কিন্তু এই জগন্নাথ মূর্তিকে কেউ কিন্তু বাড়ি নিয়ে যেতে বা কোথাও সাথে করে নিয়ে যেতে চাইছিল না। আর তখনই কিন্তু একজন সামনে আসলো, সেখানকারই স্থানীয় বাসিন্দার নাম হচ্ছে অবনী সামন্ত। রাত 9:30টার দিকে তিনি নাকি এই মূর্তিটাকে নিয়ে চলে যান এবং তিনি সেই মূর্তিটাকে নিয়ে যান ভোগী ব্রহ্মপুর, নিজের যে গ্রাম আছে সেই গ্রামে। এবং সেই গ্রামে গিয়ে তার যে ঠাকুর ঘর, সেখানে এই জগন্নাথ দেবের মূর্তিটাকে বসান এবং তিনি পুজো করেন এবং প্রসাদ বিলি করেন। এবং সেইখানে অসংখ্য মানুষ এই জগন্নাথ দেবের মূর্তিটিকে দেখতে আসেন এবং অনেকে ছুঁয়ে দেখেন, অনেকে মানে বেশ মোটামুটি ভিড় হয়ে যায় সেই জায়গাটা। এবং এই যে অবনী সামন্ত, তিনিও বলেছেন যে কোথা থেকে এসেছে তিনি জানতে চান না, কিন্তু তিনি চান যে কিছুদিন এই জগন্নাথ দেবের মূর্তি যেন তার বাড়িতে থাকুক। আর অনেকে বলছে এই মূর্তিটাকে যে দীঘার যে জগন্নাথ মন্দির হচ্ছে সেখানে নাকি বসানোর জন্য। তো এই মূর্তিকে জগন্নাথ মন্দিরে বসানো হবে কি হবে না সেটা পরের ব্যাপার। আর আমরা জানি যে 29শে এপ্রিল কিন্তু এই যে জগন্নাথ মন্দির নতুন দীঘায় তৈরি হচ্ছে তার একটা যজ্ঞ হবে। আর 30শে এপ্রিল কিন্তু এর উদ্বোধন করবেন আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী আছেন মমতা ব্যানার্জি। আর তারপর থেকে কিন্তু জনসাধারণের জন্য এই মন্দির, মানে হচ্ছে নবনির্মিত জগন্নাথ ধাম, যেটা কিনা পুরীর আদলে তৈরি করা হচ্ছে, সেটা খুলে যাবে জনসাধারণের জন্য এবং দীঘায় একটা নতুন জায়গা হবে পর্যটকদের ঘোরার জন্য এবং জগন্নাথ দেবকে পুজো দেওয়ার জন্য। তো এই দিকে অনেকে তাকিয়ে আছে। আর যেটা বললাম যে কালকে সমুদ্রের জলে ভেসে এসেছিল যে জগন্নাথ দেব, সেই জগন্নাথ দেবকে সেখানকারই মানে দীঘারই এক স্থানীয় বাসিন্দা অবনী সামন্ত তিনি তার বাড়িতে নিয়ে গিয়ে যথারীতি পুজো করছেন এবং তার বাড়ির বাইরে নাকি এখন বেশ ভিড় জড়ো হয়ে গিয়েছে পর্যটকদের এবং জগন্নাথ প্রেমী মানুষদের। তো আজকের মতো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগবে সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারো, ভিডিওকে শেয়ার করতে পারো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সত্যমেব জয়তে।